তো গাইস অ্যাকচুয়ালি যারা যারা ধান গাড়ছেন এই যে মোটামুটি বগা পোহা ধরছে, তাই আপনারা এই যে কীটনাশক ব্যবহার করবেন। সকাল সকালে যে ওষুধ দিতেছি, বগা কিন্তু পোকা ধরছে। এই যে 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 নাল হয়েছে, বগা হয়েছে। তো এটাও কিন্তু একটা চাকরি। এই যে 22 কেজি পাশে নিছি, আর এই যে এটা আমার হাতিয়ার। আবাদ করাও কিন্তু কষ্ট আছে। এই কষ্ট দেখে আমি কিছু বছর মানে এই যে আবার টাবার চিনে ধান্দা বাদ দিয়ে দিছিলাম। আবার বাড়ির থেকে মানে না, মানে আবাদ না করলে বলে ভালো লাগে না। আবাদ করি এখন দুনিয়ার কষ্ট। ওষুধ পরে না আবার এখন দে পরে। এই বছর অ্যাকচুয়ালি ধানের মানে যারা যারা গাছছি তো ভালো হয়েছে। ধান এত পাতলা করে গাছ কেন নেয়া, এনে তো দাঁড়িয়ে 10 হাত ফাঁকা ফাঁকা দিছে। না গিয়া হেতে না হরিস 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 এনে বাতাসে ওষুধ দিলে কাম হবো, বেকার খালি রহমালি করে। এই রহমালি আমারে জ্বালায়, খালি ঘুম পাড়বে দেয় না। ও কি কি ওষুধ দেয়, সার দেয়। আমার বাড়ি এলাকা তো খালি ডাক পরে যে রহমালি সার দিল, ওই যে রহমালি ওষুধ দিল, পাগলা বানা দেয়। কিন্তু দানি দিই না। ভাল লাগে রে বেশি করে তুই পাতলা করে ধান গাছাস, কিন্তু ধানই নাই। তো গাইস ভাল লাগে গো। ওরে আল্লাহ গো, বলেন হে 22 কেজি নিছি, আর তার মধ্যে খালি প্যাক প্যাক এবার করতেছে।